কলকাতার আরজিকর কাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও এখনো উত্তাল পশ্চিমবঙ্গ। 14 আগস্টের পর আরও একবার রাত দখল করে প্রতিবাদ হয়েছে রোববার। এর পরপরই সোমবার ভোট দখল কর্মসূচি করেছেন কলকাতার সর্বস্তরের মানুষ। স্লোগান, গান, রং তুলির আঁচড় আর মোমবাতির আলোয় উঠে আসে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের জোরালো দাবি। দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগ মুহূর্তে এই আন্দোলনের উত্তাপ আরও বেড়ে যায়। 1 মাস হয়ে গেছে, তিলোত্তমা এখনো বিচারহীন। তো রাজপথেই আমরা রয়েছি, এই লড়াই রাজপথেই চালিয়ে যাব। মেয়েদের নিরাপত্তা তো বিশাল ব্যাপার না, আমরা নিজেরা মেয়ে প্লাস আমাদের নিজেদের সন্তান রয়েছে। দ্রুত ন্যায় বিচার পেতেই রাজপথে জনতা গর্জে উঠেছে বলে মনে করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বলছেন, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন তারাও ধর্ষক ও খুনির সমতুল্য। সিস্টেমের মধ্যে শারীরিক অত্যাচারিত হয়ে নৃশংস খুন হয়েছে, কিন্তু সবথেকে বড় বিষয় যে পুরো সিস্টেমটা ব্যবহৃত হয়েছে অপরাধীদের আড়াল করবার জন্য। জার্মান থেকে সুইজারল্যান্ড, এই প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করা ভারতীয়রাও। বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদ জানান তারা। ভিন দেশে থেকেও নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মামলায় সুপ্রিম কোর্ট থেকে ন্যায়ের প্রতিফলন চান তারা। চাঞ্চল্যকর এই মামলার শুনানিতে থাকছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত প্রতিবেদন। সেই সঙ্গে রহস্যজনক হত্যাকাণ্ডের দুদিন পর ক্রাইম সিনের আশপাশে তড়িঘড়ি করে সংস্কারের উদ্যোগ নেয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হবে। এমনকি সঞ্জয় রায় ছাড়া এই মামলায় আরও কারো নাম উঠে এসেছে কিনা তাও জানা যাবে। সেই সঙ্গে হাসপাতালটির সদ্য সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ চক্রের দুর্নীতি কিংবা রাজ্যের স্বাস্থ্য বিভাগের কোনো যোগসূত্র আছে কিনা তাও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। আরজিকর কাণ্ডে গত 22 আগস্ট প্রথম শুনানি করেছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই থেকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চেই এই শুনানির এখতিয়ার বলবৎ রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।